থেকে আমার কথা ভয়েস শুনতে পাচ্ছ এবং স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ। চলো আজকে ক্লাস শুরু করছি। আজকের ফার্স্ট কোশ্চেন, একটু কাইন্ডলি কেউ কনফার্ম করো তোমরা ভয়েস এবং স্ক্রিন দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার, শোনাও যাচ্ছে আর স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। চলো আজকের ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে, একটি ব্যাগে 550 টাকার মধ্যে 50 পয়সা, 25 পয়সা এবং 20 পয়সা মুদ্রা 2:3:5 অনুপাতে রয়েছে, তাহলে 50 পয়সা এবং 20 পয়সার মুদ্রার মোট মূল্য কত, পার্থক্য কত। ওকে, তাহলে এই কোশ্চেনটা কিভাবে সলভ করবে? এই কোশ্চেনটা সলভ করার প্রসেস হচ্ছে, দেখো টোটাল এখানে কত টাকা রয়েছে আর কি অনুপাতে রয়েছে। দেখো কি কি রয়েছে, 50 পয়সা, 25 পয়সা এবং 20 পয়সা রয়েছে। 2: নাম্বার অফ কয়েন, নাম্বার অফ কয়েন কত, 2:3:5। ওকে, কিসের কিসে, 50 পয়সা প্রত্যেকটা যদি নোট করি, 50 পয়সা, 25 পয়সা এবং 20 পয়সা। ওকে, তাহলে এইবারে আসো, আর এখানে কি দেওয়া রয়েছে, টোটাল ভ্যালু, টোটাল অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট রয়েছে 550 টাকা। ওকে, এইবারে তোমার কাজ কি, দেখো তোমার কাজ যেটা হবে, এখানে তুমি নর্মালি তুমি বলতে পারো যে এখানে, আবার বলছি খুব ক্লিয়ার শুনবে, এখানে অ্যামাউন্ট দেওয়া রয়েছে, তো তোমাকেও এই নাম্বার অফ কয়েন থেকে অ্যামাউন্টে কনভার্ট করতে হবে। অর্থাৎ দুটো যদি 50 পয়সা থাকে, তাহলে দুটো 50 পয়সা মানে কত, দুটো 50 পয়সা মানে 1 টাকা, 1 রুপিস। তিনটে যদি 25 পয়সা থাকে, সুতরাং সেখানে তিনটে 25 পয়সা মানে কত টাকা, দেখো 25 25 25 মানে 75 পয়সা, এবং পাঁচটা যদি 20 পয়সা থাকে, 5×100 মানে 1 পয়সা। ওকে, তো এখানে কি কি জানতে চেয়েছে, 50 পয়সা এবং 20 পয়সার মধ্যে মুদ্রার পার্থক্য কতগুলি ছিল সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। ওকে, এইবারে তুমি কি করবে, টোটাল, এরপর বলবে স্যার এটা 1 টাকা, 2 টাকা আর 25, মানে 2 টাকা 75 পয়সা সমান সমানই 550 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান কত, 1 পয়সা সমান 1 পয়সা না, 1 রুপিস সমান 550 ডিভাইডেড বাই 2 পয়েন্ট, এটা। ওকে, এবং এটা তাহলে নাম্বার অফ 1 রুপিস মানে কত হয়ে গেল, দেখো 1 রুপিস মানে এখানে কিন্তু 50 পয়সার সংখ্যাগুলিও তুমি বলে দিতে পারবে। এইবারে আসো 25 পয়সা, এই 20 পয়সা, 20 পয়সার হিসেব করতে গেলেও সেই তো 20 পয়সা কি রয়েছে, 1 টাকাই তো রয়েছে, এটা পয়সা না, 1 টাকা, 1 টাকাই রয়েছে। সেই একই কাজ হচ্ছে ফর 20 পয়সার জন্য, 2.75 মানে 550, আর এখানে রুপিসের পরিমাণ কত, 1, 1 মানে কত, 550 ডিভাইডেড বাই 2.75। দেখো আমি ক্যালকুলেশন কেন করছি না, এটার কারণ রয়েছে, অবশ্যই তোমাদেরকে বলবো। এখানে কিসের পার্থক্য বলেছে, মুদ্রার মোট মূল্যের পার্থক্য। মূল্যের পার্থক্য এখান থেকে দেখেই তুমি বলতে পারছো যে এখানে 1 টাকা হলে তো এখানেও 1 টাকা, অর্থাৎ এখানেও যা টাকা রয়েছে এখানেও তো তাই টাকাই রয়েছে। মুদ্রার কি কোনো পার্থক্য হবে, পার্থক্য কি হওয়া সম্ভব? আমি ক্যালকুলেশন না করেও বলে দিতে পারি পার্থক্য 0। ওকে, এবং সেটা আমি এই কোশ্চেনটা ক্যালকুলেশন করারও দরকার নেই, শুধুমাত্র এই উপরের এই পার্টটা থেকেই বলতে পারি যে 50 পয়সা রয়েছে 1 টাকা এবং 20 পয়সার করে রয়েছে 1 টাকা। তাহলে ভ্যালুয়েশন পার্থক্য কত, যদি ভ্যালুয়েশন পার্থক্য জানতে চায় তাহলে অবশ্যই বলে দেবে, ভ্যালুয়েশন পার্থক্য হয়ে যাবে 0। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব সোজা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, তবে মনে রাখবে এটাই যদি সংখ্যার পার্থক্য, এই মূল্যের পার্থক্য না দিয়ে সংখ্যার পার্থক্য হতো, তখন তোমাকে এই ক্যালকুলেশনটা বার করতে হতো, করে তুমি বলতে যে এখানে তাহলে এইরকম 50 পয়সা করে যদি দিতে চাই তাহলে এরকম কতগুলি সংখ্যা রয়েছে, ইন্টু 2। এইরকম করে যদি 20 পয়সা দিতে চাই তাহলে ইন্টু 5। তাহলে সংখ্যার পার্থক্য সেক্ষেত্রে হয়ে যেত, সংখ্যার পার্থক্য দিস মাইনাস দিস,
5 into 550 divided by 2.75 minus of 2 into 550 divided by 2.75। দেখো এইটাই হচ্ছে সংখ্যার পার্থক্য। তো আমি ক্যালকুলেশন করছি না, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেন বলা হয়েছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 44 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 26 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ নির্ণয় করো। ওকে, তাহলে সেক্ষেত্রে তুমি এই প্রবলেমটা কিভাবে সলভ করবে? দেখো, বোটের স্পিড কত দেওয়া রয়েছে? নৌকার 44। স্রোতের স্পিড কত দেওয়া রয়েছে? 26। তাহলে অনুকূল হলে ডাউন স্ট্রিম এটা ফাইন্ড আউট করতে দিত, প্রতিকূল মানে আপস্ট্রিম এটা তোমাকে জানতে চেয়েছে। তো এটার ভ্যালু কি? এই দুটোকে মাইনাস করে যেটা হবে সেটাই। তাহলে 44 আর 26 এই দুটোকে মাইনাস করলে কত আনসার হয়ে যায় তুমি বলো? 18, তাই না? দ্যাট ইজ ইউর আনসার, 18 কিমি পার আওয়ার। নেক্সট কোয়েশ্চেন, ভেরি গুড, অনেকেই কমেন্ট করেছো, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, এ এবং বি একটি কাজ একসঙ্গে 48 দিনে সম্পূর্ণ করতে পারে। এ বি এর চেয়ে 4 গুণ বেশি দক্ষ। তাহলে এই কথাটার মানে কি? এ হলো বি এর থেকে 4 গুণ বেশি দক্ষ। তাহলে এ আর বি এর অনুপাত হয়ে গেল 4/1। এখন আসো, এ কতদিনে কাজটি করে জানি না, বি কতদিনে কাজটি করে জানি না, কিন্তু এ বি একসঙ্গে যদি কাজটা করে তাহলে 48 দিনে কাজটা পুরোটা কমপ্লিট করে। কি কি ডেটা দেওয়া রয়েছে এখান থেকে তুমি বলতে পারো এ এর ভ্যালু 4 হলে বি এর ভ্যালু 1 হবে আর এ বি একসঙ্গে 5 হবে। সুতরাং টোটাল কাজের পরিমাণ হবে 48 ইন্টু 5, দ্যাট ইজ কত? 240। ওকে, তো কেন বলছি এ বি দুজন মিলে প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে, এরকম 48 দিন কাজ করলে টোটাল কাজ করবে কতগুলি কাজ? 240 ইউনিট কাজ করবে। এইবারে বি একা কতদিনে কাজটি সম্পূর্ণ করবে? দেখো, বি প্রতিদিন 1 ইউনিট করেই কাজ করতে পারে, সুতরাং এই 240 ইউনিট কাজ করতে তার সময় লাগবে 240 দিন। অর্থাৎ অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আর যদি এ জানতে চাইতো সেক্ষেত্রে বলে দিতে 4 × 24 60 দিন, 60 ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, আমরা আজকের কোশ্চেন কতগুলো? ফার্স্ট কোশ্চেন এটা ছিল, কোশ্চেন নাম্বার 1। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। অ্যান্ড নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। নেক্সট কোশ্চেনের নাম্বারিং করে রাখলাম, কোশ্চেন নাম্বার 5। এই 5টা কোশ্চেন আগে আমরা সলভ করব। ওকে, চলো নেক্সট কোশ্চেনে। তাহলে কোশ্চেন নাম্বার 4 এর আনসার কি হবে? একজন ব্যক্তি 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি স্থান গিয়েছিল এবং 30 কিলোমিটার ঘন্টা গতিবেগে ফিরে আসে। এই সময়, যাত্রার সময় যদি সে 2 ঘন্টা সময় লাগে তাহলে সেই স্থানের দূরত্ব নির্ণয় করে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা কিভাবে সলভ করবে? নর্মালি তুমি ভাবনা চিন্তা করো যে টোটাল ডিস্টেন্স, টোটাল দূরত্ব বা ডিস্টেন্স যদি ডি হয় তাহলে যেতে সময় লাগলো ডি ডিভাইডেড বাই 20, আসতে সময় লাগলো ডি ডিভাইডেড বাই 30। এটার ভ্যালুই তো 2 দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে ডি কত পেয়ে যাবে? ডি পেয়ে যাবে, দেখো 30 × 20 60 হলে তাহলে এটা 3 প্লাস 2, নেক্সট, তাহলে ডি এর ভ্যালু হয়ে গেল 2 × 60 ডিভাইডেড বাই 5। 5 × 12 60, 12 × 2 24, অর্থাৎ 24 কিলোমিটার ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন 3 ইজ দ্য কারেক্ট। তো আশা করছি তোমরা প্রত্যেকেই কোশ্চেনগুলো করতে পারবে। যদি একটি সংখ্যা 29% 63 হয় তাহলে সংখ্যাটি কত? অর্থাৎ 35% যদি 63 হয়, 63 হয়, তাহলে 100% কত হবে? 100% তুমি কি বলবে? 63 ডিভাইডেড বাই 35 ইন্টু অফ 100। এখন এখানে দেখো 7 × 9 = 63, 5 × 7 = 35, 5 × 20 = 100, তাহলে 9 × 2 = 18, 180 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 1 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। তোমরা একটু ট্রাই করো। কোশ্চেন নাম্বার 7। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8।
Next question number 9, and next question number 10. Okay, দেখো তো নেক্সট কোশ্চেন নাম্বার 6 কিভাবে সলভ করবে দেখে নাও। বলছে বার্ষিক 5% হারে 2 বছরে 64,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো 64,000 64,000 টাইপ 1 এর কোশ্চেন, কম্পাউন্ড ইন্টারেস্ট। 5% মানে কত? 5% মানে তুমি বলতেই পারো যে স্যার 1 এর 20, অর্থাৎ এটাকে যদি 1 এর 20 দিয়ে গুণ করো তাহলে কত আসবে? 3200। প্রথম বছর 3200 টাকা সুদ হবে, সেকেন্ড বছর 3200 টাকা, এবং এটার উপরে 1 এর 20 দিয়ে গুণ করলে 00 ক্যান্সেল হয়ে গেলে 16 160। তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ কত হবে? 6400, তার সঙ্গে 160 যদি যোগ করে দাও দ্যাট ইজ ইকুয়াল টু 6560 টাকা। ওকে, তো that is your compound interest. Option 1 is the correct answer. Clear? Next question number 7. Question number 7 খুব সোজা একটা কোশ্চেন দেওয়া রয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 7 কি দেওয়া রয়েছে? 36 divided by 9 into 5 divided by 15 plus 7 into 3, 6 divided by 12 into 3 divided by 12 plus 8 into 3. ওকে, তো এই কোশ্চেনের আনসার আমরা কিভাবে দেবো দেখো। লবের মতো করে ক্যালকুলেশন করবে, হরের মতো করে ক্যালকুলেশন করবে, তারপরে গিয়ে আলটিমেট তুমি লব বাই হর যেটা আসবে সেটাই তোমার কারেক্ট আনসার হবে। তো দেখো 36, প্রথমে ভাগের কাজগুলো করতে হয়, সুতরাং এই পার্টগুলো প্রথমে হবে। 4 9 36, 4 বসে গেল, ইন্টু দেখো 5 বসলো, আর 15 মানে নিচে 15 লিখে দাও, প্লাস, আচ্ছা এই কাজটাও তো ইন্ডিভিজুয়ালি গুণ আকারে রয়েছে, মানে 3 7 21, একদম ডাইরেক্ট বসিয়ে দাও 3 7 21। সেম হরের সময় কি করবে? 6/12 ইন্টু 3 ইন্টু 1/12 প্লাস 3 8 24, এই ফর্মেটে থাকবে। এইবারে এখানে ক্যালকুলেশন যদি করো দেখো 3 5 15 আসছে, এখানে 6 2 12 আসছে, 3 4 12 আসছে। সুতরাং এটা আমি কি বলতে পারি? এটা বলতে পারি যে স্যার এটা 4/3 প্লাস 21, নিচের পার্টটা কত আসবে দেখো, এটা গুণ আকারে রয়েছে মানে 1/8 প্লাস 24। তো এক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেট করো দেখো 63 আর 4, তাই তো 67, 67 ডিভাইডেড বাই 3 হয়ে গেল, আর নিচে কত আসছে তোমার ধরে নাও 24 8, 24 8 কত হয়? 24 8 হয়ে যাচ্ছে তোমার 140। নেক্সট কত পেয়ে যাচ্ছ? প্লাস 1। ওকে, 193 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে? এটার সঙ্গে এটা গুণ এবং এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, মানে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে 67 ইন্টু 8 আর 3 ইন্টু 193। তবে এটার আনসার কত হবে দেখো, 63 এর সঙ্গে যদি তুমি 8 মাল্টিপল করো, 4 দিয়ে শেষ হবে। আচ্ছা, কোনো কাটাকাটি যাচ্ছে বা ক্যান্সেলেশন কি করা যাবে? একটু চেক করে নাও তো, একটু চেক করতে দাও। ঠিক আছে, দেখো তাহলে 67 ইন্টু 8, ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? 536 হয়ে গেল, এবং 3 ইন্টু 193, 3 ইন্টু 193 করলে কত হবে? 569 হয়ে যাচ্ছে। দেখো তো 500, এই সরি 69 বলছি, 579 হয়ে গেল। ওকে, তো দেখো তাহলে এটার আনসার আমি যখন করবো দেখো, এটা এইভাবেও আমি চিন্তা ভাবনা করতে পারি। দেখো লাস্ট ডিজিটটা চেক করবে, 27 56, মানে শেষে 6 দিয়ে ফিনিশ হবে। দেখো এখানে নেই, এখানে আছে, এখানে নেই, এখানে নেই। আর হরের পার্টটা যদি করি, 3 3 3 9 দিয়ে শেষ হবে, এবং এখানে 9ও আছে।
সুতরাং আমি পুরো গুণটা না করেও আনসার বলতে পারবো। ওকে, দ্যাট ইজ ইয়োর আনসার। ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলা হয়েছে? বার্ষিক 7% সরল সুদে একটি সুদ আসল 8 বছরে 4,368 মানে 68 টাকা হয়, যোগফল নির্ণয় করুন। আচ্ছা, প্রথম চলো সলভ করি, তারপর আনসার কি কোশ্চেনে এখানে কি ফল রয়েছে সেটা দেখবো। বার্ষিক 7% হারে সরল সুদে একটি সুদ এবং আসল কত হয়ে গেছে? 8 বছরে এত টাকা। তার মানে যদি 100 টাকা রাখতাম, 1 ইয়ারে কত টাকা দিত? 7 টাকা। তাহলে এটা 8 ইয়ারে কত দেবে? 8 ইয়ারে ইন্টু 8, 27,56 টাকা। অর্থাৎ প্রিন্সিপাল যদি 100 টাকা হতো, তাহলে অ্যামাউন্টের পরিমাণ কত হয়ে যেত? 100 প্লাস আরও ইন্টারেস্ট 56, তার মানে 156 টাকা। অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন, এই 156 ইউনিট সমান সমানই দেওয়া রয়েছে 4368, 4368। আর তোমাকে জানতে চাওয়া হয়েছে 100 ইউনিট সমান সমান কত হবে। তাহলে 100 ইউনিট সমান সমান কত হবে দেখো তো। তুমি যদি বলো এখানে 1 ইউনিট সমান সমান এটা ডিভাইড করলে 28 হয়ে যাচ্ছে, তাহলে 100 ইউনিট সমান সমান কত হবে? 2800 এত টাকা। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন 2 ইজ দ্য কারেক্ট। ওকে, তো এটা তোমরা সাম অফ দ্য ডিজিটেও ফেলে দিতে পারো, আমি যেটা বললাম যে তাহলে 156 ইউনিট সমান এটা, 100 ইউনিট সমান কত? মানে 4368 ডিভাইডেড বাই 156 ইন্টু 100। যদি ক্যালকুলেশন এটা 28 না বুঝতে পারো, তাহলে সাম অফ ডিজিট। সাম অফ ডিজিট কি? যারা ক্লাস করেছো রেগুলার তাদের জন্য প্রথমেই 6 আর 3 9 বাদ দিয়ে দাও, তাহলে এটা উপরে লবে রয়ে যাচ্ছে 3, আর হরে কত রয়ে যাচ্ছে? হরে রয়ে যাচ্ছে দেখো 5 আর 6 11 আর 1 12, মানে 3 ইন্টু 1, 3/3 ইন্টু 1 মানে কত হয়ে গেল? সেই আলটিমেট 1 হয়ে গেল না? তাহলে আলটিমেট আমার এটা সাম অফ দ্য ডিজিট 1 হবে। দেখো এখানে সাম অফ দ্য ডিজিট 6, এখানে 8 আর 2 10 মানে 1, এখানে 8 আর 3 11 মানে 2, এখানে 9 10 11 মানে সেই 2। 11 মানে কত? 1 প্লাস 1 2 হয়ে গেল, 1 প্লাস 1 11 মানে। তাহলে এটা দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার, 2800 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? তো সাম অফ দ্য ডিজিট না হলে নর্মাল ক্যালকুলেশন দিয়ে তোমরাও আনসার বলে দিতে পারো। নেক্সট কোশ্চেনে চলে গেলাম, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি আছে দেখো, খুব ইজি কোশ্চেন। বলা হয়েছে 13% এবং 19%-এর ক্রমিক ছাড় কত শতাংশের একক হারে সম্পূর্ণ। আগের ক্লাসেও আমরা এই ধরনের কোশ্চেন অনেক করিয়েছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে এখানে সংখ্যাগুলো এতটাই অড দিয়ে দিয়েছে, তোমার ক্যালকুলেশানে একটু প্রেশার হয়ে যেতে পারে। তো চলো আমরা ক্যালকুলেশন করি। প্রথমে 100 টাকার উপরে 13% যদি তুমি ছেড়ে দাও, তাহলে তুমি বলবে স্যার 100 টাকার উপরে 13% ছেড়ে দেওয়া মানে 87 বা 13 টাকা ছাড় হবে। এরপর 19% ছাড়বে। 19% ছেড়ে দেওয়া মানে কত? প্রতি 100 টাকায় সে 19 টাকা ছাড়ছে, তাহলে 87 টাকায় সে কত টাকা ছাড়বে? এই তো, তাহলে কত টাকা সে ছাড়তে পারে এই ক্যালকুলেশনটা তোমাকে এখন হিসেব করে করতে হবে। তো কি করে করবে দেখো, 19 আর 87 যদি তুমি মাল্টিপ্লাই করে দাও 87, তাহলে 1653, তাহলে 1653 হলে 16 টাকা 53 পয়সা ছাড়ে। তো 16 টাকা 53 পয়সা যদি ছাড়ে, তাহলে আলটিমেট দাম কত হবে সেটা তো আমাকে আর জানতে চাইছে না, সেই জন্য এটা লাগবে না যদিও। তো আমি আনসার আমাদের পেয়েই গেছি। আনসার কত হবে? কত টাকা ছাড়ছে? তাহলে ওভারঅল 13 টাকা আর 16 টাকা 53, তাহলে ওভারঅল টোটাল ছাড় কত? ছাড় হবে 13 প্লাস 16.53, তাই তো? দ্যাট ইজ ইকুয়াল টু 29.53% is the correct answer. Option 3 is the correct. Clear? Okay, next question. Next question. বলা হয়েছে সরল করতে বলা হয়েছে, তো সরল যদি করো এটা 20, তো প্রথমে ব্র্যাকেটের কাজ, যেখানে যেখানে ফার্স্ট ব্র্যাকেট পাবে সেখানে সেখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবে।
তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের, এইভাবে ক্যালকুলেশন তুমি করতে থাকবে। ওকে, তো চলো কুইক আনসার করো। ওকে, কুইক আনসার করো। তো দেখো নেক্সট কোশ্চেন, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো 15 × 17 যদি আমরা করে নিই তাহলে আমরা কত আনসার পাবো? 15 17 গুণ করলে কত হয়? 15 and 17। তো সেক্ষেত্রে দেখো এটা 517 মিটার আর 150, 255, 255। তাহলে আলটিমেট আমরা যে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা যদি করি, 75 × 119 ইন্টু 1 ডিভাইডেড বাই 255, এই তো। তো এখন এই ক্যালকুলেশনটা যদি তুমি করো, যে 255 রয়েছে আর এই দুটোর গুণ আকারে রয়েছে, তো চলো এটার এই পার্টটার ক্যালকুলেশন কত হবে, এই পার্টটার ক্যালকুলেশন আগে করে নিই আমরা। কত দিয়ে ক্যান্সেলেশন হবে তুমি যদি বলো, 119 রয়েছে, 75 রয়েছে, এটা 5 দিয়ে তো যাবেই, আর 25 দিয়ে কি যাবে? না, 25 দিয়ে যাচ্ছে না। 255 রয়েছে, 119, তাই তো? ঠিক আছে, এটা ডাইরেক্ট যদি বলি আমি, তুমি যদি ডাইরেক্ট ক্যালকুলেট করতে থাকো, চলো ধরে নাও এটা 7 দিয়ে ক্যান্সেল হবে 17, এটা 7 দিয়ে ক্যান্সেল হবে, 255কে 7 দিয়ে ক্যান্সেল করে দাও, 7 দিয়ে 255কে 7 দিয়ে ক্যান্সেল করা যাবে? ওকে, না দাঁড়াও আমি একটু ট্রেস করে নিচেই করি এই ক্যালকুলেশনের পার্টটা। দেখো, তো আমি এই পার্টটা যদি করি 75 × 119 ডিভাইডেড বাই এই ব্র্যাকেটের পার্টটা, যেহেতু ভাগ রয়েছে পুরোটাকেই নিচে রাখি দিলাম। ওকে, এইবারে দেখো এটা যদি ক্যালকুলেট করো, এটা 7 দিয়ে যাবে বলে 17 আর 7-এ 119, আর এটা 15 দিলে 5 15 75। তাহলে এই পার্টটা 20 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 24, আচ্ছা ডিভিশন মানে 1/100 নট 5 করে দাও, ইন্টু এই পুরো পার্টটার ভ্যালু কত এসেছে? 5 × 7 মানে 35, একদম 35, 35 নোট করে রেখে দিলাম। চলো, তো এই পার্টটার এখন যদি ক্যালকুলেট করো, 105 আর 35 তুমি ক্যান্সেলেশন করতেই পারবে, 3 দিয়ে যাবে, তো এটা 3 হয়ে গেল আর এটা 8 হয়ে গেল। তাহলে 20 × 8 দ্যাট ইজ ইকুয়াল টু 160। তো সিম্পলিফিকেশনের এটার আনসার কুইক চলে এসেছে, আর দরকার নেই আমাদের যেটা যে পার্টটা রয়েছে এই ব্র্যাকেটের পার্টটাকে একবারে নিচে যদি ডিনোমিনেটরে রেখে দিই তাহলে ডাইরেক্ট আনসার চলে আসবে। ওকে, দেখো নেক্সট কোশ্চেনের আনসার আমরা কি করব। 3m, 8n আর 24p, mnp। তো m/n/p তোমাদের প্রত্যেকের মনে রয়েছে, যখন m এর ভ্যালু বলবো তখন n আর p এর কোএফিসিয়েন্টের মাল্টিপল। তাহলে n এর সময় কাকে কাকে নেব? m এবং p, তাহলে 3 × 24, আর p এর সময় তাহলে p কে বাদ দিয়ে বাকি 3 × 8। দ্যাট ইজ ইউর আনসার। এখন এটা যদি ক্যান্সেলেশন করা যায়, ক্যান্সেলেশন করো, দেখো এখানে 8 আছে, এখানে 3 8 যা 24, এখানে 8 আছে, এবং প্রত্যেকটা জায়গায় 3 লুকিয়ে রয়েছে, 3 8 যা 24। তাহলে 8:3:1 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এখন এটার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? ব্যাকগ্রাউন্ডটা ছিল এইরকম, 3m = 8n = 24p, দ্যাট ইজ ইকুয়াল টু k যদি হয় তাহলে m/n/p সমান k ডিভাইডেড বাই 3, k ডিভাইডেড বাই 8, k ডিভাইডেড বাই 24। তার মানে কত? 1/3:1/8:1/24। এখন এদের এলসিএম ভ্যালু দিয়ে সেই গুণ করতে বলা হতো, 24 দিয়ে যদি প্রত্যেকটাকে গুণ করে দাও তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার চলে আসছে, দেখো 3 আসছে 34, 3 8 যা 24, and 24 ক্যান্সেল হয়ে গিয়ে 1, তাই না? তাহলে আমাদের 8:3:1
1 is the correct answer. Option 4 is the correct answer. Clear? Next question. Question number 12. স্রোতের অনুকূলে এক ব্যক্তির গতিবেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 1.5 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে স্রোতের গতিবেগ এখানে নোট করা হয় আর স্রোতের অনুকূলে এখানে নোট করতে হয়। এটা যখনই থাকবে তখন ক্রস পজিশনে থাকলে, আগের দিনেই আমি রিপিট করলাম, ক্রস পজিশনে থাকলে এই বক্সের বেসিক ঘরগুলোতে কী বসবে, মাইনাস করে বসবে। মাইনাস করে বসবে মানে 10.5 আসে যাবে, 10.5, তাই তো। 12 থেকে 1.12 থেকে 1.5 মাইনাস করলে 10.5 চলে আসে। তাহলে এখানে ভেলোসিটি অফ বোট কত, 10.5, ভেলোসিটি অফ স্ট্রিম কত, 1.5। তাহলে স্রোতের প্রতিকূলে বা স্রোতের বিপরীতে আপস্ট্রিমের ভ্যালু কত হবে, এই দুটোকে মাইনাস করে বসানো হয়, অর্থাৎ 10.5 মাইনাস 1.5, এটা করলে কত হবে, 9 হয়ে যাবে, তাই না। যদি 9 হয়ে যায়, 9 কিমি পার আওয়ার, দ্যাট ইজ ইউর আনসার। Option 1 is the correct answer. Clear? Next question. Next question বলা হয়েছে, যদি দিস সংখ্যাটি 3 এবং 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে শতক এবং দশকের স্থানে অবস্থিত শূন্যহীন সংখ্যাগুলি যথাক্রমে, অর্থাৎ 9, 5, 3, x, y, 0। ওকে, এখানে মনে রাখবে 3 দ্বারা ভাগ করার নিয়ম আর 11 দ্বারা ভাগ বিভাজ্যতার নিয়ম কি কি রয়েছে। যদি 3 দ্বারা, রুল ডিভিডেড বাই 3, এটা কি 9 প্লাস 5 প্লাস 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 0, এটা কত হচ্ছে একটু দেখে নিই তো আমরা। এটার ভ্যালু হচ্ছে, দেখো 9 প্লাস 5 প্লাস 3 করলে কত হয়ে যায়, 8 হয়ে গেল, 8, 7, মানে সাম অফ দ্য ডিজিট করলে, তাহলে এটা 8 হয়ে গেল, 8 প্লাস এক্স প্লাস ওয়াই, এটা হয়ে গেল সাম অফ ডিজিট। ওকে, আবার বলছি 9 প্লাস 5 মানে 14, 14 প্লাস 3 মানে 17। এখন এই জায়গাটা চলো তোমাদের জন্য আমি আরো একটু ডিটেলসে নোট করছি। 17 প্লাস এক্স প্লাস ওয়াই, এইভাবে নোট করলাম। এটাকে সাম অফ দ্য ডিজিট করা মানে কি, 7 আর 8 8 প্লাস এক্স প্লাস ওয়াই, এই অবস্থায় আমি রেখে দিলাম। আর একটা কি, সাম অফ অড পজিশন মাইনাস সাম অফ ইভেন পজিশন, সেটা কত হবে, দেখো পজিশন মানে এটা 1 নম্বর পজিশন, 2, 3, 4, 5, 6। অড পজিশন মানে দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, মানে 5 প্লাস এক্স প্লাস 0 মাইনাস অফ ইভেন পজিশন মানে 9 প্লাস 3 প্লাস ওয়াই, এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, 5 প্লাস এক্স মাইনাস 9 প্লাস 3 কত হয়, 9 প্লাস 3 বলো 12 হয়, 12 মাইনাস প্লাস ওয়াই। ওকে, তো এখন এই দুটো আমি রিলেশন পেয়েছি। এখন দুটো রিলেশন হতে গেলে প্রথম কথা দেখো, শূন্য হওয়া চলবে না। শূন্য হওয়া চলবে না মানে কি কি হতে পারে দেখো, 3 দিয়ে ভাগ করতে গেলে প্রথম কথা এটা সামটা হয় 3 হবে, না হয় 6 হবে, না হয় 9 হবে, সাম অফ দ্যাট। ওকে, তো এই টেবিলটাতে মনে রাখো 3, 6, 9, আর কি হতে পারে, 12 হতে পারে, 15 হতে পারে, মানে 3-এর ঘরে 3-এর গুণিতক হয়। 3-এর গুণিতক কি, 3, 6, 9, আরও যদি পরপর নিয়ে যাই 12, 15, এই সমস্ত সংখ্যাগুলি হতে পারে। তাহলে প্রথম এটা যদি 3-এর রুল অ্যাপ্লাই করি, তাহলে 8 প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান, দেখো আমি যদি এটাতে 1 বসিয়ে দিই, 9 তো এসে যাচ্ছে, তার মানে এটা 0 বসাতে পারি। তাহলে এটা 1 আর এটা 0 আমি বসাবো না, আমি যেটা বসাতে পারি দেখো, যদি 12 হয়, যদি 12 হতো তাহলে কি আসতো, এক্স আর ওয়াই এর ভ্যালু কত আসবে সেটা একটা চিন্তা ভাবনা করছি। এক্স আর এক্স প্লাস ওয়াই এর ভ্যালু এমন বসাবে যেন 4 হয়। ওকে,
আরেকটা কি রিলেশন আসছে, ও সরি, এত কিছু কেন করতে যাচ্ছ? এরপর তুমি অপশন টেস্ট করো, এত কিছু করার দরকারই নেই, বেশি বড় হয়ে যাবে এটা। ওকে, অপশন টেস্ট করো, সব থেকে বেস্ট হচ্ছে অপশন টেস্ট করা এটা। তো অপশন টেস্ট যদি করো, চলো অপশন টেস্ট করলেই তোমার অঙ্কটা পুরোটাই হয়ে যাবে। ওকে, পুরোটা কিভাবে আসবে, ধরে নাও 1 আর 4, 1 আর 4 বা 7 আর 3, এটা প্রথমটা যদি আনসার হয়, সেক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ 953 মানে 140। কুইক চেক করে নাও এটা সাম অফ দ্য ডিজিট, এটা 3-এর গুণিতক আছে কিনা। সাম অফ দ্য ডিজিট চেক করার নিয়ম কি, 20, 5 আর 4 9 হয়ে গেল, 3 আর 1 4। দেখো আর যাই হোক 3-এর গুণিতক নেই, অতএব এটা 3 দ্বারা ভাগ করা যাবে না। পরের অপশনটা যদি বসাও, 9537300, তাহলে এটা সাম অফ দ্য ডিজিট কত হয়ে যাচ্ছে, এটা বাদ দিয়ে দিলে 7 আর 3 10, 15, 16, 17, 18, 18 হচ্ছে, অর্থাৎ এটা হলেও হতে পারে। পরেরগুলো চেক করি, পরেরগুলো চেক করলেও 18ই হবে, কারণ শুধু ডিজিটটাকে চেঞ্জ করে দিয়েছে, অতএব এটাও 18 হতে পারে। আর পরেরটা অবশ্যই ডিজিটটাকে চেঞ্জ করেছে, মানে এটা হবে না, এটুকু কনফার্ম হয়ে গেলাম। এখন এই দুটোর মধ্যে কোনটা আনসার হবে সেটা চেক করার জন্য অপশন 2 আর 3-র মধ্যে কোনটা আনসার হবে সেটা কিভাবে চেক করবে, সাম অফ দ্য অড পজিশন, দিস পজিশন, দিস পজিশন, দিস পজিশন, তিনটে যোগ করলে কত হয় দেখো তো, 0, 7, 5, মানে 7, 8, 9, 10, 11, 12, 12 থেকে মাইনাস করবে কোনটা, দিস, দিস অ্যান্ড দিস, মানে 9, 10, 11, 12, 13, 14, 15, এটাকে মাইনাস করলে বা ডিফারেন্স করলে কখনোই কি 11-এর গুণিতক আসছে, নো, কারণ এটা এমন ভ্যালু আসতে হবে 11-এর গুণিতক আসতে হবে অথবা 0 আসতে হবে। তবে এটা রুল ফলো করছে না, মানে এটা আনসার হবে না, পরেরটা কনফার্ম আনসার হবে, কিন্তু আমরা চেক করে নিচ্ছি দিস পজিশন, দিস পজিশন, দিস পজিশনের সাম কত একটু দেখে নাও তো, 5 আর 3 8 হচ্ছে, মাইনাস অফ বাকি পজিশন 7 আর 3 10 আর 9 19। তো দেখো 8 আর 19 মাইনাস করলে 11 হয়ে যাচ্ছে, ডিফারেন্স, ডিফারেন্স বারবার বলছে এটা ডিফারেন্স, 11 হচ্ছে, সুতরাং এটা 11 দিয়ে ডিভিজেবল। সুতরাং আমি বলতে পারি 3 আর 7 এটা কারেক্ট আনসার হবে। এখন এই প্রসেসে করলে আমাকে হিট অ্যান্ড ট্রায়াল মেথড অ্যাপ্লাই করতে হবে, যেহেতু লেন্দি হয়ে যাবে। তো প্রথমে আমি খেয়াল করলাম না, সেজন্য তোমাদেরকে অপশন টেস্ট না করে প্রসেসে বলছিলাম, প্রসেসে করার কোনো দরকারই নেই, এতে টাইম ওয়েস্ট হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো প্রত্যেকে? দেখো নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন বলা হয়েছে 50 লিটারের মিশ্রণে মিল্ক এবং ওয়াটারের অনুপাত হলো দিস, মিশ্রণের অনুপাত 2:3 করতে কত জল মিশ্রাতে হবে। তাহলে দেখো মিল্ক আর ওয়াটার 3:2, ওয়াটার মেশাবে কতটা সেটা জানতে চাইছে, 2:3 করতে হলে, তার মানে মিল্ক মেশানো হচ্ছে না, মানে এই ভ্যালুটাকে সেম করতে হবে, এই ভ্যালুটাকে সেম করতে গেলে এটাকে 2 দিয়ে এটাকে 3 দিয়ে মাল্টিপল করবে, মাল্টিপল করলে এটা 6:4, এটা 6:9, তাহলে কত ইউনিট মেশাতে হবে, 5 ইউনিট, যেখানে 6 আর 4 10 ইউনিটের মিশ্রণ হলে সেখানে 5 ইউনিট মেশাতে হতো, তো 10 ইউনিটটা 10 নেই, দেওয়া রয়েছে 50, 10 ইউনিটটা দেওয়া রয়েছে 50 লিটার, মানে 5 টাইমস, তার মানে মেশাবেও নিশ্চয়ই 5 ইউনিট না, 5 5 25 লিটার, দ্যাট ইজ ইউর আনসার। অপশন 3 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। কি বলা হয়েছে কোশ্চেন নাম্বার 15-এ, এ 26 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে যদি বি এর চেয়ে 30% বা 30% বেশি দক্ষ হয়, তাহলে বি একা কাজটি সম্পন্ন করবে কত দিনে। অলরেডি এই ধরনের কোশ্চেন আমরা সলভ করেছি, তবু আবার করে নিচ্ছি, চলো। এ 26 দিনে কমপ্লিট করে, বি কত দিনে কমপ্লিট করবে আমরা জানি না, এ বি কত দিনে কমপ্লিট করবে সেটা না, বি কত দিনে কমপ্লিট করবে সেটাই জানতে চেয়েছে, এই ভ্যালুটাই জানতে চেয়েছে। তো চলো, যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে, বি এর থেকে 30% বেশি, 30% মানে বেশি মানে 130 ডিভাইডেড বাই 100, তাহলে বি ডিভাইডেড বাই এ সমান সমান 13 ডিভাইডেড বাই 10, অর্থাৎ বি যদি 13 ইউনিট কাজ করে, এ 10 ইউনিট কাজ করবে, অর্থাৎ টোটাল কাজ 260 হলে তাহলে বি প্রতিদিন 13 ইউনিট করে কাজ করলে কত দিন সময় লাগবে, 20 দিন সময় লাগবে। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? দেখো ক্লার্কশিপের কোশ্চেন এক্সামে এই ধরনের বা স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সামে এই ধরনের কোশ্চেন আসে, আমি তো বলি
ম্যাথমেটিক্সের যটা কোশ্চেন থাকবে তটাই তোমরা চোখ বন্ধ করে উইথাউট এনি প্রিপারেশন আনসার দিয়ে চলে আসতে পারবে। তোমাদেরকে চিন্তা করতে হবে অন্যান্য পেপারগুলোতে কিভাবে ভালো আনসার করতে পারো। আমি এটুকু গ্যারান্টি দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে ম্যাথমেটিক্সে সব থেকে বেশি আনসার করে আসবে। তোমরা শুধু বাকি দিকটা একটু দেখে নিও, সেটা একটু সিরিয়াসভাবে রিভাইশন দিয়ে যেও, স্যার বা ম্যাডাম যেগুলো পড়িয়েছেন সেগুলো বারবার রিভিশন দেবে, তাহলেই তুমি তোমার আনসার বা একটা হেলদি স্কোর করতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলো। ওকে, এইবারে তোমাদের রিজনিংয়ের পার্টটা শুরু করলাম। রিজনিং, আজকে রিজনিং ক্লাস ছিল, অ্যাকচুয়ালি বেসিক ক্লাস রিজনিংয়ের। তো নেক্সট আমরা কিছু রিজনিংয়ের ক্লাস আজকে কোশ্চেন প্র্যাকটিস করবো। ম্যাথমেটিক্সের 15টা কোশ্চেন করানোর কথা ছিল, অবশ্যই 15টা কোশ্চেন আমরা করালাম। নেক্সট কোশ্চেন নাম্বার 1 রিজনিংয়ের। তো নেক্সট বলা হয়েছে আইডেন্টিফাই দ্য রং নাম্বার ইন দ্য ফলোয়িং সিরিজ। দেখো 3, 5, 7, 9, 11, 13, 17, 19, 23, 20, 29। তো এখানে 9টা রয়েছে অড ওয়ান। কেন? কারণ এটা একটা প্রাইম নাম্বারের সিরিজ। প্রাইম নাম্বার এক্সেপ্ট 9, 9টা কম্পোজিট নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আনসার হয়ে গেল 3 ইজ দ্য কারেক্ট আনসার। 3 মিনস 9, the number is the 9 and option 3 is the correct. Next question এ চলে যাও। Question number 2. তো কুইক আনসার করো তোমরা। তো নেক্সট কোশ্চেনের আনসার কি হবে দেখো। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? মিনমোনিক আর মেমোরি। আচ্ছা, মিনমোনিক মানে কি জানো? এটা হচ্ছে মেমোরাইজড করা কোনো একটা ওরিয়েন্টেড কোনো ইস্যু হলে, মানে স্মৃতিশক্তি বা এই রকম কিছুকে এটা বোঝানো হয় মেমোরি ওরিয়েন্টেড। এখন অডিশন, অডিশন যে কোনো জিনিসেরই হতে পারে, সেটা মিউজিকের হতে পারে বা আদার্স কিছুর হতে পারে। তো এটা আমি কনফার্ম বলতে পারছি না। অ্যাক্টিং, অ্যাক্টিং বিভিন্ন জিনিসের উপর অ্যাক্টিং। অ্যাক্টিং মানেই যে শুধু ড্রামা তা তো না। স্পিচ মানে অডিয়েন্স, স্পিচ কেউ দেয় আর কেউ শোনে। অ্যাক্টিং যে করে সেটা বিভিন্ন রকমভাবে। কিন্তু এটার ক্ষেত্রে স্লিপ আর সেডাটিভ, সেডাটিভ মানে কি? আরামদায়ক বা উপশমকারী, মানে তুমি ঘুমালে যেটা তুমি পাও সেটা হচ্ছে এটা। আর মেমোরি, তুমি যদি স্ট্রং হয় সেই স্মৃতিশক্তি, সেই মেমোরির পাওয়ারটাকে বলা হয় স্মৃতিশক্তি। তাহলে আমাদের আনসার যেটা হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট যদি বলি, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার হবে। কারণ মিউজিক তুমি করলে, সেটা মিউজিক যেখানে করানো হয় বা একটা স্টেজ, সেখানে অডিশন বলা হয়, কম্পিটিশন বলে। আর এটা পাওয়ার, মেমোরি কত, তোমার মেমোরি কত, সেটাকে বলা হয় স্মৃতিশক্তি সংক্রান্ত। তুমি ঘুমাচ্ছ, ঘুমাচ্ছ মানে কি? তার থেকে কি পাচ্ছ তুমি? আরাম বা উপশম পাচ্ছ, তাই তো? তো দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে কি বলা হয়েছে? 4 ওয়ার্ড হ্যাভ বিন গিভেন আউট অফ দিস দিস দিস। তো কোনটা আলাদা? এখন এখানে কি কি বলে দেওয়া রয়েছে? মাইক্রোফোন, ওয়েবক্যাম, কিবোর্ড আর প্লোটার। ওকে, তো কোনটা আনসার হবে বলো কুইক। নেক্সট কোশ্চেনের আনসার কি হবে তাহলে দেখো, প্লোটার। কেন? দেখো, কম্পিউটার, এগুলো সবই কম্পিউটারের ডিভাইস, কম্পিউটার বা ল্যাপটপের ডিভাইস। তার মধ্যে মাইক্রোফোন, এটা হচ্ছে মাইক্রোফোন কম্পিউটার বা ল্যাপটপের মধ্যেই থাকে, ইনপুট ডিভাইস। ওকে, ইনার ওয়েবক্যাম সেটাও ভেতরে, কিবোর্ড সেটাও ভেতরেই থাকে ল্যাপটপের বা কম্পিউটারে। কিন্তু প্লটার কাদেরকে বলা হয়? প্লটার বলা হয় সেই যেটাকে প্রিন্ট করা হয়, মানে ওয়ান পেজ প্রিন্টার। প্রিন্টার কিন্তু না, ওটা একটা সিঙ্গেল প্রিন্টারের সঙ্গে থাকে ছোট ডিভাইস, স্মল ডিভাইস, যেটা দিয়ে প্রিন্টার করা হয়, প্রিন্ট করা হয়। ওকে, তো এটা সবসময় এক্সটার্নাল ডিভাইস, এক্সটার্নাল, এক্সটার্নাল এটা ডিভাইস। বাকি আদার্সগুলো যেটা রয়েছে সব ইন্টারনাল। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অবশ্যই অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি জানতে চেয়েছে? 4 একই রকম ম্যানারে রয়েছে এবং একটা রয়েছে আলাদা। ওকে, চলো এটা কিরকম আনসার হতে পারে দেখো। তো প্রথমেই প্রত্যেকটারই এই দিকে দেয়া রয়েছে অ্যারো এবং এই দিকে দেয়া রয়েছে তীর। এটা দেখা যাক, এইখানে অ্যারো দেয়া রয়েছে এবং এটাতে তীর দেয়া রয়েছে। এটার ক্ষেত্রে অ্যারো দেয়া রয়েছে
তীরও দেওয়া রয়েছে, জাস্ট এইভাবে তুমি চেকটা করে নাও আগে। অ্যারো অ্যারো অ্যারো, তার সঙ্গে তীর দেওয়া রয়েছে। দেখো প্রত্যেকটাতেই যদি দেওয়া থাকে তাহলে আলাদা কি রইল। এবারে তোমাকে দেখতে হবে যে এই যে স্ল্যান্টিং যেটা দিচ্ছ এটা লেফট সাইডে রয়েছে না রাইট সাইডে। প্রত্যেকটাকে যদি আমি এটাকে ঘুরিয়ে যদি এই দিকে করে নিই, ধরে নাও এই অ্যারোটাকে এই দিকে করে নিলাম, এটাকে ইমাজিন করো, এটাকে করে নিলে সোজার দিকে যদি অ্যারোটা যদি সোজা দিকে করে নিই তার মানে এইটা কোন দিকে থাকবে, এই পার্টটাকে নিয়ে ঘোরানোর চেষ্টা করো, আস্তে আস্তে ঘুরিয়ে এইরকম করে রাখার চেষ্টা করো, তার মানে এই পার্টটা এই দিকে চলে আসবে না, এরকম সিচুয়েশন হবে। ওকে, তো নেক্সট এটাকে যদি ঘোরানোর চেষ্টা করো 90 ডিগ্রিতে, তাহলে এইদিকে অ্যারো থাকলো আর এইটা এই দিকেই থাকলো। এবারে আসো এটাকে যদি ঘোরানোর চেষ্টা করো, এইদিকে 90 ডিগ্রি যদি ঘুরিয়ে দাও তাহলে এইদিকে অ্যারো থাকলো এবং এটা এই পোর্শনেই থাকলো। এখন আসো এটাকে, এই পার্টটা যদি অ্যারো করো তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছ তুমি, দেখো এটা যদি অ্যারো করো এই রকম চলে আসছে না, এটাকে জাস্ট ঘুরিয়ে এই দিকে নিয়ে আসলে এটা এরকম হবে, এই এরপর এই দিকে নিয়ে আসলে এটা এই দিকে চলে আসবে, তাই না? আর এটা তো এই দিকে রয়েছে, তার মানে অ্যারো গুলো দেখো এই যে নিচের অংশের যে এই পোর্শন গুলো প্রত্যেকটা একই দিকে রয়েছে কিন্তু এটা ডিফারেন্ট দিকে রয়েছে, সুতরাং দিস ইজ দ্য কারেক্ট আনসার, এটা ডিফারেন্ট। তো তোমার আনসার কোনটা হয়ে যাবে, দেখো আনসার হয়ে যাবে এই যে এই পার্টটা, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। এটা লাইক না, এটা ডিফারেন্ট ডিফারেন্ট। ওকে, এইভাবে চেক করতে হবে। নেক্সট কোশ্চেনে যদি চলে যাই, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, সিলেক্ট। বুঝতে পারিনি, আরেকবার বলে দিন। ওকে, দেখো কি বলা হলো, তুমি এইগুলো এই যে এই স্ট্রাকচারগুলো যেটা রয়েছে সেই স্ট্রাকচারগুলোকে রোটেশন করে একই দিকে নিয়ে যাও। একই দিকে নিয়ে যাও মানে কি, এই যে এই পার্টটা রয়েছে এই পার্টটা কিরকম রয়েছে, এটা এই দিকে অ্যারো দেওয়া রয়েছে আর এটাকে, এখন এটাকে সোজা দিকে যদি তুমি করো, সোজা দিকে মানে এটাকে এমনভাবে ঘুরিয়ে নিয়ে যাও, আস্তে আস্তে ঘোরাও, ইমাজিন করো এটাকে ঘোরাচ্ছি এদিকে, তাহলে এটাকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার পর একটা সময় কি হবে, এই পার্টটা ঘোরালে এই দিকে যদি ঘোরাও তাহলে এরকম একটা সিচুয়েশন আসবে, তারপর আরো 90 ডিগ্রি ঘোরালে কি হবে, এইরকম একটা সিচুয়েশন আসবে। ক্লিয়ার? মানে প্রত্যেকটা অ্যারো গুলোকে উপরের দিকে রাখার চেষ্টা করো। এখন এটাকে যদি এই দিকে ঘুরিয়ে তুমি উপরের দিকে অ্যারোটাকে নিয়ে যাও, এই যে এই সিম্বলটা কোথায় এসে দাঁড়াবে, এখানটাতে। সিমিলার এই দিকে অ্যারো রয়েছে মানে এটাকে এই দিকে ঘুরিয়ে দাও, 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে তাহলে এই অ্যারোটা এই দিকেই, দেখো প্রত্যেকের অ্যারো একই দিকে রয়েছে কিন্তু অ্যারোর যে সিগন্যাল, কিন্তু এটাকে দেখো এটা নিচের দিকে রয়েছে, তো এটাকে প্রথমে যে কোনো একটা দিকে যদি নিয়ে যাও, ধরে নাও এটা এই দিকে ঘোরাচ্ছ, তাহলে এটা ঘোরালে কি হবে, এই দিকে অ্যারো আসবে আর এই পার্টটা এইরকমই থেকে যাবে না, এরপর আরও এটাকে 90 ডিগ্রি ঘোরাও, তাহলে এটা এই আর এই পার্টটা এখানে থেকে যাবে, তাই তো? সুতরাং এই যে এই পার্টটা এই জায়গাটাতে যদি ফোকাস করো, এটা ঠিক উল্টো দিকে হয়ে যাচ্ছে না এগুলোর থেকে, সেই জন্য বলা হচ্ছে এটা আলাদা, সম্পূর্ণরূপে এটা আলাদা অন্যদের থেকে। ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে যাচ্ছে, সিলেক্ট দ্য রিলেটেড নাম্বার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো দেখো পরের কোশ্চেনটাতে যদি চলে যাই আমি, 1-এর 3 রয়েছে, 4 রয়েছে, হ্যাঁ 3-এর 5 আছে, সেটা কত হবে পরেরটা, সব ফ্র্যাকশনই দেওয়া রয়েছে, তাহলে কিভাবে বলতে পারো, বলতে পারি যে স্যার এটা 1-এর 3 রয়েছে, এটাকে উল্টে দিলাম, 3-এর 1 হয়ে গেল, প্লাস 1 করলে 4, সুতরাং এটাকেও যদি এইভাবে ইমাজিন করি 5-এর 3 প্লাস 1 করলে 8-এর 3 হয়ে যাবে, দ্যাট ইজ ইউর আনসার। 8/3 অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 1 হয়ে গেল, 2, 3, নেক্সট 4, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5 ও কমপ্লিট। নেক্সট কোশ্চেন, তো ব্লাড রিলেশনের কোশ্চেন দিয়েছে, কি দেওয়া রয়েছে, ইন্ট্রোডিউসিং সৃষ্টি, অপর্ণা সেট, আচ্ছা
অপর্ণা কি বলছে সৃষ্টিকে দেখিয়ে, সি ইজ দ্য মাদার অফ মাই, অপর্ণা কি বলছে, অপর্ণা বলছে এ কার মা হয়, কার, অফ মাই হাজব্যান্ড ব্রাদার, আমার যে হাজব্যান্ড রয়েছে তার যে ভাই রয়েছে বোন, তার মা, তার মা। ওকে, তবে হাউ ইজ দ্য অপর্ণা রিলেটেড টু দ্য সৃষ্টি, তাহলে অপর্ণা সৃষ্টির কে হবে? ওকে, দেখো এই জায়গাটাতে ছেলেরা ভুল করে, যেটা হাউ ইজ অপর্ণা ইজ রিলেটেড টু সৃষ্টি, সৃষ্টির রেসপেক্টে বলতে হবে, কিন্তু সৃষ্টির রেসপেক্টে, টু এর রেসপেক্টে বলবে, উইথ রেসপেক্ট টু, উইথ রেসপেক্ট টু। ওকে, তাহলে সৃষ্টির রেসপেক্টে অপর্ণা কে হবে? এটা শাশুড়ি হলে এটা বৌমা হবে, মানে ডটার ইন ল, এইদিকে অ্যারো দিয়ে থাকলে এটা কি হবে? ডটার ইন ল। তাহলে এক্ষেত্রে অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু এটাই যদি কেউ ভুল করে ফেলে এইরকম যে স্যার আমি আরোটা উল্টো দিকে অপর্ণার রেসপেক্টে সৃষ্টিকে বলে দিল, অপর্ণার রেসপেক্টে বললে কি হবে? বলবে তো শাশুড়ি হবে, মানে মাদার ইন ল হবে। সেক্ষেত্রে দেখো অনেকেই এই কোশ্চেনটা কিন্তু ভুল অপশন দাগ দেওয়ার জন্য সেই অপশনটাও দিয়ে রেখেছে, কিন্তু এটা কখনোই অ্যান্সার হবে না। এই টুটা কার রেসপেক্টে বলেছে সবসময় খেয়াল রাখবে, যেহেতু দুটো অপশনই দেওয়া রয়েছে সেজন্য আমি এটাকে হাইলাইট করে দিলাম। নেক্সট পার্টে চলে যাচ্ছি। দেখো নেক্সট পার্ট বলতে নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলে দেওয়া রয়েছে, এই সিরিজের মধ্যে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট কম্বিনেশন, 5, 6, 7, 8, 10, 11, 13, 15, 19। চলো কুইক আনসার দাও। তো নেক্সট কোশ্চেনের আনসার কি হবে দেখো, একটু খেয়াল করলেই তুমি দেখতে পারবে 5 থেকে 7 প্লাস 2, 7 থেকে 10 প্লাস 3, 10 থেকে 13, ওকে সরি 10 থেকে 13 না, এটাই বললে প্লাস 4 হতো, আর এটা বললে এটা প্লাস 4 করলে কত হতো? 14 হতো না? 14 এর পর প্লাস 5 করলে কত হতো? 19 হতো, তাই না? এটা একটা সিকোয়েন্স মেনটেন হচ্ছে। আর একটা 6 থেকে 8 সেই প্লাস 2, 8 থেকে 11 প্লাস 3, 11 থেকে 15 দেখো প্লাস 4। তো এই সিকোয়েন্সটা 2, 3, 4, 5 অল্টারনেট করে অ্যাডিশন হতে হতে যাচ্ছে, কিন্তু সেই সিকোয়েন্স অনুযায়ী এই 13টা হবে না, 13 এর বদলে 14 হবে। দ্যাট ইজ ইউর আনসার। তো অপশন 4 কোনটা কোনটা রং রয়েছে কম্বিনেশনে? 13 ইজ দ্য রং, ইনকারেক্ট। ওকে, ক্লিয়ার? তো সিরিজটা একটু ক্লিয়ার তোমরা দেখবে, আমি আবার ফেস করে নোট করে দিচ্ছি। 5, 7, 10, 13, 19 এটা একটা সেট, আর একটা 6, 8, 11, 15 এটা একটা সেট। কিভাবে ইনক্রিজ হচ্ছে? 2, 3, 4, 5, সেম এখানেও 2, 3, 4 এইভাবে যেতে থাকবে। কিন্তু এই সিরিজ অনুযায়ী আবার রিপিট করলাম, এইখানে প্লাস 4 করলে এটা 14 হবে, 13 রিপ্লেস বাই 14. Okay, that is your correct answer, and this one is 7, question number 7. Next one. এটা হয়ে গেছে অলরেডি, আমাদের কোশ্চেন হয়ে গেছে, রিপিট হয়ে গেছে, ছেড়ে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 বলেছে ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ ফিগার হুইচ ইজ দ্য কোশ্চেন ফিগার ইজ রিটেন বাই মাইন্ড, এটার মধ্যেই কোনটা রয়েছে সেটা তোমাকে বলতে হবে। তো এই ধরনের কোশ্চেনগুলো তুমি যখনই দেখবে তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো একটা পার্ট, যে সার্কেল বলো, যদি সার্কেলটা সব জায়গায় আছে কি তুমি দেখে নেবে যে হ্যাঁ সব জায়গাতেই সার্কেলটা আছে, তাই না? সেম সার্কেল আছে। এরপর এই যে এই লাইনটা কি প্রত্যেকটা জায়গায় রয়েছে? হ্যাঁ, স্ল্যান্টিং লাইন তো প্রত্যেকটা জায়গায় টাচ করে রয়েছে, কিন্তু এখানে কটা লাইন রয়েছে? 1, 2, 3, 4, 4টে। দেখো এখানেও 4টে রয়েছে, এখানেও 4টে রয়েছে, এখানে 4টে নেই। দেখ তারপরে কি রয়েছে? এইটা নিচে অ্যারো রয়েছে, এটা উপরে। তো উপরে যদি থাকে, দেখো উপরে আর নিচে যদি খেয়াল করে দেখো, হ্যাঁ
আচ্ছা, এই দাগটা তো এই বক্সের জন্য বলতে পারো, যে এই লাইনটা, এই লাইনটা। তাহলে এই একটা অ্যারো এখানেও রয়েছে, এখানেও আছে। তাহলে আর কি ইনভেন্টেড যদি বলো, তাহলে কোথায় রং কোথায় হয়ে গেল, দুটোর মধ্যে আবার পার্থক্য কোনটা কোনটা বাকি রয়ে গেল সেটা একটু খেয়াল করতে হবে। তো চলো খেয়াল করো। হুম, যদি তুমি সেটা খেয়াল করো, দেখো এই জায়গাটাতে এসে স্ক্রিনে হয়তো বা তোমাদের খুব ভালো করে বোঝা যাচ্ছে না যে এই দুটোর গ্যাপ, এই দুটোর যে গ্যাপ খুব ক্লোজ, কাছাকাছি। এই দুটোর গ্যাপ খুব ক্লোজ, যেটার ক্ষেত্রে এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে এটা ক্লোজ দেন দিস ওয়ান। সুতরাং আমরা এই ক্লোজনেসটা দেখে আমরা অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার এটা আমাকে বলতে হবে। ক্লিয়ার? তো অনেক সময় এই ধরনের ক্রিটিক্যাল একদম সূক্ষ্ম একটা ডিফারেন্স দিয়ে দেয়, সেই ডিফারেন্সটাকেও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখো, এখানে আরো একটু ঠিক করে যদি দেখো, এখানে তুমি যদি এইখানে দেখতে থাকো যে এইখান দিয়ে এই সোজা যদি আসতে থাকো, এই সোজাই এখানে ফাঁকা রয়েছে এবং এই রকম ভাবে এই জায়গাটাতে অবস্থান বলতে সার্কেলটা দেখো একটু করে গ্যাপ দেওয়া রয়েছে এবং সেই গ্যাপগুলো সব সমানে সমানে দেওয়া রয়েছে, যেটা এটার ক্ষেত্রে এই অবস্থানটা যদি তুমি দেখো সার্কেলের ভেতরে, সার্কেলটা দুটোর ম্যাচ করতে গেলে সেক্ষেত্রে আবার এটার সঙ্গে এটা অনেকটা অ্যাকুরেট আসছে। তো এটা সেই জায়গায় অনেকটা ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে, কারণ এই যে এই গ্যাপটা, এখানের যে গ্যাপটা এই কর্নার থেকে আসছে, এটা সমানে সমান উপর থেকে আসছে। তো সেক্ষেত্রে অপশন 2টা আনসার বলতে পারো। তো এটা না এতটাই এই ইনভেন্টেড ফিগারের মধ্যে আবার যদি এইরকম দিয়ে দেয় খুব ক্লোজ, এতটাই সূক্ষ্ম, অনেক সময় আমাদের স্কিপ হয়ে যায়। তো এটা একটু খেয়াল রেখো প্লিজ। অনেক সময় আমার নিজেরই হয়ে যাচ্ছে, স্ক্রিনের মধ্যে দেখতে চোখ দিয়ে ভালো করে দেখতেই পাচ্ছি না। তো তোমাদের ক্ষেত্রে একটু দেখো, তোমরা তো পরীক্ষার মধ্যে বসবে, তোমাদেরকে সিরিয়াস ভাবেই দেখতে হবে, কিছু করার নেই। তো দেখো এটা তাহলে অবশ্যই অপশন 2 ইজ দ্য বেশি কারেক্ট আনসারই বলো, ঠিক আছে? এটা বেশি স্ট্রং পয়েন্ট। ওকে, তো আর এখানে কোশ্চেন দেয়া নেই সামনে। তো দেখো wait, আর এখানে নেই। চলো কিছু অ্যারিথমেটিকের তাহলে আরো কিছু কোশ্চেন রয়েছে এখানে নিয়ে আসা, সেই কোশ্চেনগুলো একটু সলভ করে নাও। ওকে, অ্যারিথমেটিকের কোশ্চেন দেখো, অ্যারিথমেটিকের কিছু কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা বাড়িতে প্রত্যেকে চেষ্টা করবে, না পারলে গ্রুপে স্ক্রিনশট নিয়ে পাঠাবে, স্ক্রিনশট আমরা সলভ করে দেবো। তো আমাদের অ্যারিথমেটিকে 15টা কোশ্চেন হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16 এটা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। নেক্সট কোশ্চেন 18। নেক্সট কোশ্চেন 19 and last one কোশ্চেন 20। ওকে, দেখো আবার স্ক্রিনশট নিয়ে নাও। ফার্স্ট কোশ্চেন, প্রত্যেকটাই হোমওয়ার্ক। ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট অ্যান্ড নেক্সট। ওকে, টোটাল এই 5টা কোশ্চেন তোমরা অবশ্যই বাড়িতে সলভ করে আমাকে আনসার করবে, ঠিক আছে? ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, টাটা।